বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এই সরকার এসেছেন রাষ্ট্র কাঠামোটাকে ঠিক করে দেওয়ার জন্য। এই বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে এই সরকারের কোনো নির্বাচিত হওয়ার কোনো কারণ নেই, সম্ভাবনা নেই। সুতরাং এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষও থাকতে পারে না, এই বলে আমরা জানি। কোনো বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না, এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই। এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এটা নিশ্চয়ই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ, ন্যায় বিচার প্রাপ্তি ফার্স্ট, এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না, সেটা প্রতিকার করার প্রয়াস, এর বাইরে আর কিছু নেই। এখন বাইরে যে বিচারক বা বাইরে যে কর্মীরা আসতে যান তাদেরকে কি এই বিচার সংস্কার অ্যালাউ করা হবে কিনা বা তারা আসতে পারবে, তারা গতকালকে এইটা নিয়ে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে মত বিনিময় করেছি, কথাবার্তা বলেছি। আমাদের মধ্যে একটা আলোচনা চলছে যে ফরেন যে সমস্ত লয়ার্স যদি আসামি পক্ষ চান, তারা যদি নিয়োগ করতে চান, সেই ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে, বাট এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। সুতরাং এই ব্যাপারে আমি যদি বলেন প্রসিকিউশনের পক্ষ থেকে, আমি বলবো যে না, এটা আমাদের আপত্তির কোনো ব্যাপার নেই। তারা যে ধরনের আইনজীবী চান, সরকারের সিদ্ধান্ত যদি হয়, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না, যাতে করে কোনো ডিফেন্ডেন্ট, কোনো আসামি না বলতে পারেন যে বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমার এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, বিচার প্রাপ্তি বিচার পাইনি, এটা যাতে বলতে না পারেন। এটা কিন্তু সরকারও এই ব্যাপারে সচেতন আছেন, আমরা প্রসিকিউশন হিসাবেও এই ব্যাপারে সচেতন আছি। আমরা মনে করি যে, আমি গতকালকে বলেছি, বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে, কারোর প্রতি কোনো অন্যায় করা হবে না, কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাকে পাবে না। এটা আমাদের স্পষ্ট মেসেজ। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার করা হবে। আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই যে আমাকে রায় নিজেদের মতো করে বানিয়ে দিতে হবে, তদন্ত মিথ্যা কথা বলে তদন্ত সাজাতে হবে, প্রয়োজন নেই। বাংলাদেশের এই 18 কোটি মানুষের অধিকাংশ এই ঘটনাগুলোর লাইভ উইটনেস। বাংলাদেশের সবার চোখের সামনে অপরাধ ঘটেছে, যা ঘটেছে, যাদের চোখের সামনে ঘটেছে, প্রত্যেকে এসে সাক্ষী হিসেবে দেবেন, তাতে বিচারের রায় যা হবার সেটা হবে। আমরা কাউকে কোনো অধিকার বঞ্চিত করতে চাই না, সম্পূর্ণ ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্যই বলছি।